আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। কেমন লাগছে আজকে খেলা? কেমন লাগছে? কেমন অনুভূতি কি আপনার? অনুভূতি মাত্র মেসি গোল দিল, অনুভূতি প্রকাশ করার জন্য ওখানে যাইতে হবে। ফুটবল নিয়ে উন্মাদনার আরও খবর জানবো। বরিশাল থেকে যুক্ত আছেন সহকর্মী সৈয়দ মেহেদী হাসান, কুমিল্লার খবর জানাবেন সহকর্মী আব্দুল্লাহ আল মারুফ, আর রাজশাহী থেকে যুক্ত হবেন সহকর্মী জিয়াউল গুনিস সেলিম। শুরুতেই যাব রাজশাহীতে, জিয়াউল গুনিস সেলিমের কাছ থেকে রাজশাহীর খবর জানবো। সেলিম, আর্জেন্টিনা আলজেরিয়ার ম্যাচ ঘিরে কেমন আয়োজন দেখছেন? রাজশাহীতে তো বিভিন্ন জায়গায় প্রজেক্টর টাঙানো হয় এবং একসাথে খেলা দেখার ব্যবস্থা হয়, এবারও তেমন আয়োজন আছে কিনা? সেলিম, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? সেলিম, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? রাজশাহীবাসীদের মাঝে আর্জেন্টিনার সমর্থকদের কেমন উত্তেজনা দেখছেন? আর্জেন্টিনা আলজেরিয়া ম্যাচ ঘিরে মেসি নেমেছেন মাঠে, সেই মেসির সঙ্গে মেসির এখানে অসংখ্য ভক্ত আছেন যারা সকালবেলা একেবারে মেসির খেলা দেখতে বসেছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট অর্থাৎ আমতলা নামে পরিচিত এই চত্বরে আমরা দেখছি বিপুল সংখ্যক শিক্ষার্থী বড় পর্দায় খেলা দেখছেন এবং এরই মধ্যে খেলা শুরু হয়ে গেছে। খেলা শুরুর মাত্র 4 মিনিট 50 সেকেন্ডের থেকে যে একটি ব্যর্থ গোল হয়েছে সেটি নিয়ে কিন্তু উত্তেজনা ছড়িয়েছিল এখানকার শিক্ষার্থীদের মধ্যে। আমি কথা বলতে চাই একটু, এখানে আছে লিওনেল মেসির ভক্ত এবং আর্জেন্টিনার ভক্ত একজন শিক্ষার্থী আছে, একটু বলবেন আসলে যেহেতু আর্জেন্টিনা আজকে প্রথম খেলা বিশ্বকাপ, এবং যখনই আক্রমণাত্মক গোলের পরিস্থিতি তৈরি হচ্ছে কখনো বিপুল সংখ্যক শিক্ষার্থী তার আনন্দ হইচই উল্লাসে ফেটে পড়ছেন। এরই মধ্যে একটি গোল হয়ে গেছে, প্রথম গোল হয়ে গেছে। আর এগুলো ব্যাপার না, একটা হয়েছে আমরা আরো 6টা দিব, 6টা দিয়ে 7 মিল করে দিব। আর্জেন্টিনায় কাম ব্যাক করার মানে অনেক সুযোগ আছে, আমরা হতাশ না, ইনশাআল্লাহ আবার বিজয় এসে ফিরে আসবো। প্রথমে আর্জেন্টিনা প্রথমে নেমে আসলে একটি গোল হয়ে গেছে, সঙ্গে সঙ্গে শিক্ষার্থীর যে উল্লাস, সেই উল্লাসটা যেন একটা অন্যরকম উল্লাসে বাদ ভাঙা উল্লাসে ফেটে পড়ছেন শিক্ষার্থীরা। আমরা কথা বলতে চাই আরো যারা আর্জেন্টিনা ভক্ত আছে, একটু বলবেন আসলে খেলা আসলে কোন দিকে যাচ্ছে, যে অবস্থা যেটাই হোক আর্জেন্টিনা জিতবে, এটা হলো প্রধান কথা, এক কথাই শেষ। এর মধ্যে গোল খেয়ে গেছে, গোল হইলো এইটা শোধ দেবে এবং আমরা জিতবো ইনশাল্লাহ, শুধু এইটুকু আমরা বলতে পারি 100%। এখানে বোঝা খুব বেগতিক যে এখানে সবাই আর্জেন্টিনার ফ্যান নাকি হচ্ছে ব্রাজিলের ফ্যানরা আর্জেন্টিনার হয়ে এখানে আর্জেন্টিনার সাথে যে কাজগুলো শুরু করেছে এটা আসলে আমরা মেনে নিতে পারতেছি না। তারা আজকে লিখিতভাবে দিক যে আমরা আমরা হচ্ছে আলজেরিয়ার সাপোর্ট করি, আমরা ব্রাজিলের সাপোর্ট করি না, তাহলে আমরা মেনে নিব। তারা এইভাবে গুপ্তভাবে ব্রাজিলের সাপোর্টার হয়ে আলজেরিয়ার সাপোর্ট করে আমাদেরকে বিভ্রান্তি করার চেষ্টা করতেছে এবং আর্জেন্টিনার ফ্যানদেরকে উস্কানিমূলক বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে আমাদেরকে উস্কানোর চেষ্টা করা হচ্ছে এখানে। আচ্ছা, আমরা কথা বলতে চাই আরেকজন আর্জেন্টিনা, আপনি আসলে কোন দলে বোঝা যাচ্ছে না, কারণ আপনার কোনো জার্সি নেই, আপনি ফুটবল নিয়ে মাঠে এসেছেন। আমরা বর্তমান চ্যাম্পিয়ন, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা সাপোর্টার। আজকে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র দলের পক্ষ থেকে আয়োজন শিক্ষার্থীদের আনন্দ দেওয়ায় রাবি ছাত্র দলের অঙ্গীকার ছিল, সেটা আমরা প্রতিশ্রুতিবদ্ধ করছি। মাঠে যে আক্রমণাত্মক পাল্টা আক্রমণ দেখছি তাদের আসলে ভবিষ্যৎ কোন দিকে? উত্তেজনাপূর্ণ খেলা হচ্ছে, এটার জন্য আমরা খুশি, এমনকি শিক্ষার্থীরা খুশি। যত বেশি আপনার উত্তেজনাপূর্বক হবে এই টিম ওই টিম, তত বেশি খুশি হবে দর্শক। আমরা কথা বলতে চাই আরেকজন শিক্ষার্থীর সঙ্গে, আর্জেন্টিনা কি ধরে রাখতে পারবে এবার তাদের? অবশ্যই ধরে রাখতে পারবে। দেখুন, আর্জেন্টিনা বাছাই পর্ব থেকে শুরু করে প্রস্তুতি ম্যাচগুলো অত্যন্ত ভালো খেলেছে এবং আমরা আশাবাদী যে 2022 সালে যে ধারাবাহিকতা সেই সফলতা বজায় থাকবে এবং আমরা মন খুলে দোয়া করছি আর্জেন্টিনা জিতবে ইনশাল্লাহ। আচ্ছা, যে খেলার বিশ্বকাপ মঞ্চে যে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার যে খেলাটি ছিল সেটি শেষ পর্যন্ত কোন দিকে গড়ায় তা নিয়ে আরো অপেক্ষা করতে হবে। খেলা চলছে, আমরা এখন যেতে চাই বরিশালে, সেখানে আছেন আমাদের সহকর্মী সৈয়দ মেহেদী হাসান। মেহেদী,
টাউন হলে এখানে মূলত সিটি কর্পোরেশনের উদ্যোগে এই আর্জেন্টিনা এবং আলজেরিয়ার যে আজকের ম্যাচ সেটি বড় পর্দায় প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যে কিন্তু এখানে শত শত সমর্থকরা এসেছেন এবং আজকের খেলার যে উদযাপন সেটি কিন্তু শুধুমাত্র বিশ্বকাপের মাঠে নয়, এখানেও কিন্তু চলছে। ইতিমধ্যে আমরা দেখেছি যেটি আর্জেন্টিনা ইতিমধ্যে দুটি গোল কিন্তু আলজেরিয়ার জালে দিয়ে দিয়েছে, ফলে এক ধরনের উত্তেজনা চলছে সমর্থকদের মধ্যে। তারা কিন্তু এই যে আর্জেন্টিনার যে নৈপুণ্য, মেসির যে নৈপুণ্য, যখনই মেসিকে এবং আর্জেন্টিনার কোনো খেলোয়াড় পর্দায় আসছে তখন কিন্তু তারা উদযাপন করছে, হই হল্লা করছে তাদের মতো করে এবং এক ধরনের শুধু এবং আনন্দ চলছে এখানে। শুধুমাত্র এই যে টাউন হল এখানেই কিন্তু না, এটি কিন্তু আমরা দেখেছি বিভিন্ন জায়গায়, অর্থাৎ এখানকার যে আরো বেশ কয়েকটি স্থান রয়েছে সেখানেও কিন্তু আমরা দেখেছি যে এই বড় পর্দায় দেখার ব্যবস্থা করা হয়েছে। আমরা এখানে কথা বলবো আজকে যে ম্যাচের যে গতি সেটি দেখে আপনারা কি মনে করছেন, আর্জেন্টিনা কোন পর্যন্ত গিয়ে পৌঁছাবে? জি ধন্যবাদ। আপনারা জানেন যে ফুটবল পরাশক্তি মানেই আর্জেন্টিনা, আর আর্জেন্টিনা মানেই কোটি ভক্তের আশা প্রত্যাশার একটি জায়গা। তো আমরা প্রত্যাশী যেহেতু মেসি আছে আমাদের, আর্জেন্টিনা অনেক দূর যাবে এবং আমরা এই ওয়ার্ল্ড কাপে ফাইনাল খেলবো এই প্রত্যাশা করি। আপনারা জানেন যে আজকে বড় পর্দার খেলা দেখার জন্য বরিশাল সিটি কর্পোরেশনের গত সময়ে আমরা দেখেছি আর্জেন্টিনার গোল নিয়ে বিতর্ক হয়েছে, এবছরও কি তেমন কোনো গোলের বিতর্ক আছে কিনা? আপনারা জানেন যে এবছর সেন্সর সিস্টেম, প্রত্যেকটা বলের সাথে সেন্সর আছে। আপনি দেখেছেন যে মেসি গোল করেছে, সেই গোল কিন্তু অফসাইডের ফাঁদে পড়েছে। তো সুতরাং এখানে অফসাইড বা বিতর্কের কোনো সুযোগ নেই। আমরা চাই একটি ফেয়ার খেলা হোক এবং সুন্দর একটি খেলা হোক, মানুষ যাতে উপভোগ করতে পারে এবং আনন্দ পায়। আমরা ধন্যবাদ জানাই। যেমনটি হচ্ছে যা শুনছিলেন আসলে যে এখানে কিন্তু সমর্থকরা বলছেন যে বড় পর্দায় যে দেখানোর ব্যবস্থা করেছে তাতে আসলে এই বিশ্বকাপের আনন্দ আরো বেড়েছে বরিশালের মধ্যে। বরিশালের এই ছিল চিত্র। এখন আমরা জানবো কুমিল্লায়, সেখানে রয়েছে সহকর্মী আব্দুল্লাহ আল মারুফ। বরিশাল থেকে সহকর্মী সৈয়দ মেহেদী হাসান জানাচ্ছিলেন বিশ্বকাপের বড় পর্দায় যে খেলা দেখানো হচ্ছে তার খবর। আমি এই মুহূর্তে আছি কুমিল্লা টাউন হল মাঠে। আসলে টাউন হল মাঠ বললে ভুল হবে, কারণ আমার পেছনে বিশাল যে সমর্থক গোষ্ঠী দেখা যাচ্ছে, জার্সি দেখেই বোঝা যাচ্ছে আমি আসলে মূলত আর্জেন্টিনা, ক্ষুদ্র এক আর্জেন্টিনার মাঝে দাঁড়িয়ে আছি। আমার পেছনে দেখতে পাচ্ছেন যে বড় পর্দার যে খেলা দেখানো হচ্ছে, এই খেলা উপভোগ করতেই মূলত বিশ্বকাপের এই খেলা উপভোগ করতে মূলত হাজার হাজার মানুষ কুমিল্লা নগরীর বিভিন্ন প্রান্ত থেকে কুমিল্লার এই টাউন হল মাঠে এসে উপস্থিত হয়েছে। এবং দেখতেই পাচ্ছেন যে ক্যামেরায় প্রত্যেকের শরীরে একটি করে জার্সি আছে, তা হলো আর্জেন্টিনার। আমি দেখেছি কিছুক্ষণ আগে ব্রাজিলের সমর্থকরাও অনেকে এসছেন খেলা দেখার জন্য। আসলে যখনই আক্রমণ হচ্ছে তখন কিন্তু চিৎকারে উল্লাসে কিন্তু পুরো টাউন হল মাঠ কেঁপে ওঠে। আমরা কিছুক্ষণ আগেও দেখেছি আলজেরিয়া যখন একটি গোল দিয়েছিল, যদিও সেটা অফসাইড হয়েছিল, সেই গোলের সময় কিন্তু কপালে হাত উঠেছিল যারা আর্জেন্টিনা সাপোর্টার, তাদের কপালে হাত উঠেছিল। এবং আমরা দেখেছি প্রথমার্ধে যখন 5 মিনিটের পরেই আর্জেন্টিনা একটি গোল দিয়েছিল তখন কিন্তু উল্লাসে ফেটে পড়েছিল আর্জেন্টিনার যারা সমর্থক তারা। তবে যদিও পরে সেটি অফসাইড ধরা হয়। কুমিল্লা নগরীর এই টাউন হল মাঠে গত কয়েকদিন ধরে, অর্থাৎ ফিফা বিশ্বকাপ শুরু হওয়ার পর থেকেই কিন্তু যে বড় পর্দায় যে খেলা দেখানোর কার্যক্রম সেটি কিন্তু চলমান রয়েছে। বিশেষ করে কুমিল্লা সিটি কর্পোরেশনের যে প্রশাসক ইউসুফুল্লাহ টিপুর উদ্যোগে এই আয়োজন করা হয়েছে। এবং দেখতেই পাচ্ছেন প্রতিদিন সকালেই কিন্তু এই খেলা প্রদর্শন করা হয়, অর্থাৎ জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে। এই আমরা কিছুক্ষণ আগে দেখেছি কুমিল্লা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বাস দিয়ে এই জায়গাটিতে খেলা দেখতে এসছেন। আমরা কয়েকজনের সাথে কথা বলেছি, তারা বলছিলেন যে বিভিন্ন এলাকা থেকে তারা এসছেন এবং শহরের বাইরে থেকেও অনেকে ভোরের আলো ফোটার আগেই শহরে প্রবেশ করেছেন আগের জায়গাটি নেওয়ার জন্য। এবং অনেককে দেখছি, আমরা দাঁড়িয়ে আছি, অনেককে দেখছি আমরা বসে বসে খেলা দেখছে। আমরা দেখছিলাম যে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরাও এই জায়গাটিতে খেলা দেখতে এসছে এবং তারা খেলা দেখার জন্য তারা বিভিন্ন দূর দূরান্ত থেকে এসছে। তারা বলছিলেন যে এই যে খেলা দেখার যে কার্যক্রম, খেলা দেখার যে আয়োজন, সেটি যতটা আনন্দের তার চেয়ে বেশি আনন্দের তাদের প্রিয় দল জেতার যে উল্লাস। আমরা একজন দর্শকের সাথে কথা বলতে চাই। আমরা আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। কেমন লাগছে? কথা বোঝা যায় না। কেমন লাগছে? জি, কেমন
লাগছে আজকে খেলা? কেমন লাগছে? কেমন অনুভূতি কি আপনার? অনুভূতি মাত্র মেসি গোল দিল, অনুভূতি প্রকাশ করার জন্য ওখানে যাইতে হবে। আপনাকে ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। দর্শক দর্শক এই মাত্র গোল দেওয়ার যে উল্লাস সেটি আমার পেছনেই দেখা যাচ্ছে। আসলে কতটা উল্লাস কুমিল্লার এই টাউন হল মাঠে ফেটে পড়েছে আর্জেন্টিনার এই গোলের মাধ্যমেই দেখা যাচ্ছে। দর্শক, কুমিল্লা নগরী থেকে যুক্ত ছিলাম আমি আব্দুল্লাহ মারুফ। এখন চলে যাবো স্টুডিওতে সহকর্মী ইমনের কাছে। ইমন। আব্দুল্লাহ মারুফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।